হযরতে আবু বকর, হযরতে ওমর ফারুক, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আব্দুর রহমান ইবনে আউফ, হযরতে জুবাইর, হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ নবী আমার গুনে 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 একজন নয়, দুইজন নয়, 10 জন সাহাবীকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলেন। মারা যাবে জান্নাতে চলে যাবে। আচ্ছা, আমাদের সার্টিফিকেট আছে যে মারা যাব জান্নাতে যাব? আমাদের ওই সার্টিফিকেট রয়েছে। ফেরেশতা বলতে ওরে হুজুর, ওরে বলি সাহেব, এই গ্রামের লোকেরা ওরে যায় মাই করে সাফা দিয়ে যাও, তারপরে দেখে লিখছো আমরা। আটালিটা ভালো করে দিতে হবে না, এক্ষুনি ভেঙে ফেলবো আটালি। এত সুন্দর করে আটালি দিচ্ছিস কেন? এক্ষুনি মারি করে ভেঙে ফেলবো আটালি। শুধু যায় করে দিয়ে যা, মানে আমরা যা রুহু সেটা বলছি। এত জীবনে গোনা রয়েছে, এত জীবনে পাপ রয়েছে। মুসলমানেরা ওয়াজ শোনা শুরু করেছে, মুখে দাড়ি ছিল না। চাচা ওয়াজ শুনতে শুনতে দাড়ি মাশাআল্লাহ হলো, দাড়ি ছিল কালো। সেই ওয়াজ শুনতে 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 ওয়াজের বয়স চাচা পার করে দাড়ি পাকিয়ে ফেলেছে। মুসলমানের আমলে জিন্দেগির পরিবর্তন হয়েছে। এখন কিছু জানে না, নামাজ রোজা শরীয়তের হজ যাকাত। সূরা ফাতিহা বলি চাচা, সূরা ফাতিহা বলো, যা বলো যেটা জিজ্ঞেস করো। চাচা ফাঁকায় ধরে আমার সাথে মানে শরীয়তের ব্যাপারে জিজ্ঞেস করি চাচা কাজ হয়ে যায়। তাহলে আল্লাহ নবী সাহাবায়ে কেরামদের জীবনের কোনো আল্লাহ নবী তাদের সার্টিফিকেট দিয়েছিলেন। মারা যাবে শুধু মারা যাবে, মৃত্যুটা শুধু তাদের জন্য দেরি, মারা যাবে সঙ্গে সঙ্গে জান্নাতে চলে যাবে। এই সমস্ত সাহাবীদের ভিতরে কেমন খোদার ভয়ে ছিলেন শুনুন। ও নবীর আশিকেরা, মুসলিমদের প্রধানতম খলিফা হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার সারে আল্লাহ নবী আমার বললেন, ও আমার সাহাবায়ে কেরামেরা, আমার আবু বকর ওই আবু বকর, আমার আবু বকর ওই আবু বকর। তাম পৃথিবীর মানুষের সারা জীবনের আমল যদি এক পাল্লায় রাখা হয়, আর আমার আবু বকরের হিজরতের আমলের পাল্লা যদি এক পাল্লায় রাখা হয়, সাহাবীরা রে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে দিলাম, আল্লাহ নবী জানিয়ে দিয়ে দিলাম, আমার আবু বকরের ওই এক রাতের আমলের পাল্লা ভারী হয়ে যাবে। আর যদি বলুন সুবহানাল্লাহ। বিভাগের আশিকেরা, সেই আবু বকর জীবনে আল্লাহর পাকের কেমন ভয় করতেন, জীবনে কেমন আমল করতেন। যারা কিয়ামের বিরোধী করে, যারা বলে দাঁড়িয়ে কিয়াম পড়া যাবে না, যে সমস্ত মোল্লা মৌলবীরা যারা কিয়াম পড়াকে বেদায়েত বলে, যারা কিয়াম পড়াকে শিরক বলে, তাদেরকে জিজ্ঞাসা করবেন, মুসলমানের এ নবী পাকের উম্মত, ফুরফুরা শরীফের আলেমেরা, ফুরফুরা মতাদর্শের মানুষেরা দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম পড়ে, দাঁড়িয়ে দাঁড়িয়ে কিয়াম পড়ে, তুমি তাদের পিছনে কাঠি মারো, তুমি তাদের কাছে ফতোয়াবাদারি করো, দাঁড়িয়ে কিয়াম করা যাবে না, দাঁড়িয়ে সালাম পড়া যাবে না। তাহলে এবার তুমি উত্তর দাও, জুমার দিনে মসজিদে মসজিদে, জুমার দিনে মসজিদে মসজিদে তুমি যখন মেম্বারে দাঁড়িয়ে যখন খুতবা পড়ো, তুমি যখন মেম্বারে দাঁড়িয়ে দাঁড়িয়ে খুতবা পড়ো, ওই সময় কেন তুমি নবীর মেম্বারে দাঁড়িয়ে 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 তুমিও কেন সালাম পড়ো, তার জবাব আগে দাও। তার জবাবটা আগে দেবে। তুমি এদিকে ফতোয়া মারছো, দাঁড়িয়ে কিয়াম করা যাবে না, দাঁড়িয়ে সালাম পড়া যাবে না। ওই বেড়ে মার্কা মৌলবি শুক্রবারে খুতবা দাঁড়িয়ে হয় না, দাঁড়িয়ে হয়তো খুতবা ইমাম সাহেবরা, তাহলে ওই খুতবার ভিতরে নবী পাকের সালাম পড়তে হবে। জুমার দ্বিতীয় খুতবার ভিতরে আল্লাহর নবীর সালাম দিতেই হবে।
মলি সাহেব এখানে দাঁড়িয়ে আমরা ইয়া নবী সালামু আলাইকা পড়ি মার গাজালা করে, তাহলে জুমার দিনে মসজিদে সবথেকে বেয়াদবি আর বেঈমানি তুমি করো। জুমার দিনে মেম্বারে দাঁড়িয়ে তখন তুমি সালাম পড়ো, হ্যাঁ? সব যদি বলা শুরু করি না অন্য জায়গায়। সুতরাং তোমার যেটা ভালো লাগছে সেটা করো, কারোর পিছনে লাগতে এসো। দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির সিলসিলা তুমি আদা ব্যাপারী হয়ে দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির হক সিলসিলা, খাঁটি সিলসিলা, এই জাহাজে ধাক্কা মেরো না। কোন ঢেউতে খোদা চুপিয়ে চুপিয়ে মারবে তুমি নিজেই জানো। তোমার ভালো লাগে না করো না। তুমি আমার এই উত্তরটা তোমার কাছে চ্যালেঞ্জ থাকলো, কিয়ামত পর্যন্ত তোমার কাছে চ্যালেঞ্জ থাকলো। আমরা সিলসিলা ফুরফুরা বাংলাদেশের মানুষ, আমরা দাঁড়িয়ে সালাত ওয়াস সালাম পড়ি, কিন্তু তুমি মৌলবী কোন হাদিসে পেয়েছো? তোমার কাছে কোথা থেকে হাদিস এসেছে? জুমার দিনে তুমি যে ওখানে দাঁড়িয়ে নবীর নামে সালাম পড়ো, নবীর নামে তুমি যে দরুদ পড়ো, ওই দরুদটা তুমি দাঁড়িয়ে পড়তে হবে। কিয়ামত পর্যন্ত তোমার সময় নেই। বিভাগের আশিকেরা, বিভাগের দেওয়ানারা, আমার আলোচনা এদিকে ছিল না। আল্লাহ নবীকে স্বয়ং দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম, দাঁড়িয়ে আদব করেছেন আল্লাহ নবীর সাহাবারা। সুবহানাল্লাহ। আল্লাহ নবী আমার এক তারিখে মদিনার মসজিদে নববী শরীফে সাহাবায়ে কেরামদের নিয়ে রয়েছে, আর বলতে লাগলেন সাহাবায়ে কেরামেরা, এমন একটা দিন আসবে আমি রাসূলুল্লাহ ইসলামের পথে ব্যয় করতে করতে করতে, ইসলামের জন্য দান করতে করতে আমি রাসূলুল্লাহ আমার সংসারে খাবার কিছু থাকবে না, এমনকি আমার বাড়িতে বাতি জ্বালানোর জন্য তেল বলে কিছু থাকবে না। মুসলমানেরা দাঁড়িয়ে সালাম পড়লে তোমাদের গায়ে যাদের জ্বালা করে, শুনে নাও, জেনে নাও, নবী যখন এই ভবিষ্যৎবাণীটা ওই মজলিসে করে দিলেন, ও সাহাবীরা, আমি রাসূলুল্লাহ এমন একটা অভাব আমার সংসারে নেমে আসবে, ইসলামের পথে ব্যয় করতে করতে আল্লাহ রাসূল হিসাবে বলি আমার বাড়িতে বাতি লম্বর লম্ব জ্বালানোর জন্য তেল বলতে কিছুই থাকবে না। এই কথাটা তামাম সাহাবায়ে কেরামদের ভিতরে। আল্লাহ নবী পাকের শ্বশুর, অন্যদিকে মুসলমান জানের ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর হুজুর আমার শুনে নিলেন। হুজুর এবারে আস্তে 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 গুটি গুটি বাড়িতে চলে গেলেন। গুটি গুটি বাড়িতে চলে গিয়ে হযরত আবু বকর একটা আপনার বর্তনে করে তেল ঢেলে নিয়ে, একটা বর্তনে তেল ঢেলে নিয়ে প্রতিদিন মাগরিবের নামাজ আদার পরে, প্রতিদিন মাগরিবের নামাজ আদা করে আপনার কিনা অন্যান্য আমল সমাপ্ত করে হযরত আবু বকর ওই তেলের শিশির নিয়ে দাঁড়িয়ে থাকতে। জোরে বলেন সুবহানাল্লাহ। তো আবু বকর তো তেলের শিশির নিয়ে বসে থাকতে পারত, হুজুর যখন আসবে ওখানে তো আবু বকর হুজুর আমার এটা ভাবতে পারতেন যে আল্লাহ নবী যখন তেল নিতে আসবে তখন আমি না এখন বসে থাকি, তখন নাই দেবো উঠে। কিন্তু আবু বকর হুজুর আমার বসলেন না, আল্লাহর নবী কিতাবের ভিতরে এসেছে যতদিন না পর্যন্ত আবু বকরের বাড়ি তেলের সন্ধানে না আসছে খোদার কসম, ততদিন আবু বকর হুজুর আমার ওই তেল নিয়ে আল্লাহর নবীর জন্য দাঁড়িয়েছিল। বলুন সুবহানাল্লাহ। তুমি বিড়ে মার্কা মৌলবী, ইয়া নবী সালামু আলাইকা, তুমি বেদাত দাঁড়িয়ে পড়লে বেদাত, ইয়া নবী সালামু আলাইকা দাঁড়িয়ে পড়লে তুই বেদাত খুঁজছো।
আর নবী সাহাবীরা কি করছে? সামান্য তেলের জন্য দাঁড়িয়ে আদব শিখছে, দাঁড়িয়ে রয়েছে। এই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ওর কথা বলছিলাম, জীবনে কত আমল করেছে, নবী বললেন জান্নাতি। এই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা হুজুর আমার 1 তারিখে ইসলামী জাহানের যখন প্রধানতম খলিফা নিযুক্ত হয়েছিলেন, হুজুর আমার ওই জামানাতে লোকের জল মজদুরির জন্য রাজ ক্ষমতা পরিচালনা করবার পরে হুজুর আমার অবশিষ্ট সময়ে মদিনার মার্কেটে গিয়ে কিছু ন্যূনতম পণ্যদ্রব্য ব্যবসা বাণিজ্য করতেন। বলুন সুবহানাল্লাহ। এখন এখন ইসলামিক সাম্রাজ্যের প্রধানমন্ত্রী, ইসলামিক সাম্রাজ্যের রাষ্ট্রপতি যিনি ছিলেন খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর, ইসলামিক সাম্রাজ্য পরিচালনার পরে অবশিষ্ট সময় ফেলে মদিনার মার্কেটে ব্যবসা করতেন, সেই টাকা নিয়ে সংসার চালাতেন। জেনে বলুন সুবহানাল্লাহ। বলে হবে না, শুধু ভাবে না খেলে এই মানুষ আর আসবে দুনিয়ায়? তারপরও তারা নামাজ ছেড়েছে। হ্যাঁ, তুমি জমি বিক্রি করে, এক জমি প্রমোটারি হারাম পন্থায় 7 বার বিক্রি করে 10-20 লাখ টাকার মানুষ মালিক হয়েছে। তুমি গ্রামের গরিবদেরকে তুমি মানুষ মনে করো। তোমার সঙ্গে দেখা করতে গেলে পারমিশন লাগে, তোমার বাড়ি ফকির আসলে ফিরে আসো, তুমি মরো। এজন্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই আগের ঘটনা বলেছিল, আমি 3টে কারণে শাস্তি পাচ্ছি। নবী জানাজায় গিয়েছিল, তবুও জাহান্নামী। সেই ব্যক্তিটার 3টে অপরাধের ভিতরে আলেমদের কথা শুনেছিল, কিন্তু আলেমরা যখন হকের বাণী বলে, সত্য কথা বলে, যখন আলেমদের কথা শুনে যারা গায়ে পেতে নেয়, গা জ্বালা করে, এরা জাহান্নামী, জাহান্নামী, জাহান্নামী। এরা নবীর উম্মত নয়। কারণ আলেমেরা বাপ দাদা 14 পুরুষের কিচ্ছা কাহিনী বলে না। তুমি যখন আলেমের হক কথা শুনে যখন গায়ে পেতে নেবে, তুমি যখন ঝামেলা করবে, তুমি যখন অপরাধ মনে নেবে, দেখবে তোমার ভিতর থেকে ঈমানও চলে যাবে, খোদ রাসূলের সঙ্গে তোমার বেয়াদবি হয়ে যাবে। সুতরাং জবান রয়েছে বলে কথা বলবে এটা নয়। এই জবান দিয়ে কথা বলতে গেলে জবানটার অনেক দাম, এই দুটো চামড়া। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী এসেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মান নাজাত, নাজাত কিসে মিলবে? আল্লাহর নবী তাকে নামাজের কথা বলেনি, নবী তাকে রোজার কথা বলেনি, নবী তাকে হজের কথা বলেনি, যাকাতের কথা বলেনি। নবী বললেন, দুটো জায়গা হেফাজত করবে তুমি জান্নাত পেয়ে যাবে। ওই দুটো জায়গার ভিতরে প্রিয় নবী বললেন, তোমার জবান তুমি হেফাজত করবে। জবান, 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 জবান। বলুন সুবহানাল্লাহ। আপনার টাকা হয়েছে, জবান আছে বলে যা ইচ্ছা তাই বলবে। আল্লাহ নবী সাহাবী হযরত আবু বকর ইসলামিক সাম্রাজ্যের প্রধানমন্ত্রী হবার পরেও, তারপরেও আমার আল্লাহকে কত মুসলমান ভয় করত রে। এ মুসলমান, তুমি যখন জেনা করতে যাও, তুমি যখন ব্যভিচার করতে যাও, তুমি যখন মদের বোতল নিয়ে খাতে বসো, তুমি যখন খুন করতে যাও, তুমি যখন তোলা বাজারি করতে যাও, তুমি যখন সমাজ বিরোধী কাজ করতে যাও, মুসলমান তখন তোমার কলিজায় ভয় থাকা দরকার ছিল। আরে আজ আমার অপরাধ দুনিয়ার মানুষ না দেখলেও আমার আল্লাহ পাক দেখেছে। একদিন কবরে যেতে হবে, একদিন আমাকে বিচারের সামনে দাঁড়াতে হবে। এ মুসলমানের জীবনে গোটা জিন্দেগিটা তুমি পাপের কাজে খরচ করে 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 60 বছর বয়সে চলে আসলে, 70 বছর বয়সে চলে আসলে, এখনো তোমার ভিতরে নামাজ আসলো না, এখনো তোমার ভিতরে রোজা আসলো না, এখনো তোমার ভিতরে হজ যাকাত দান সদকা শরীয়তের কোন বিধি বিধান আসলো না। তোমার ভিতরে যদি খোদার ভয় থাকতো,
মুসলমান তুমি জেনে নাও ওই অপরাধগুলো তুমি করতে না। আল্লাহ নবী বললেন আবু বকর তুমি মারা যাবে, জান্নাতে চলে যাবে। এই জান্নাত প্রাপ্ত সার্টিফিকেট প্রাপ্ত ওয়ালা সাহাবী হযরত আবু বকর, হুজুর আমার ওই সময়ে আমার আল্লাহকে এত ভয় করতেন, প্রজাদের টাকা কোনোদিন চারানা পয়সা মেরে খায়নি, জনগণের টাকা চারানা পয়সা তো মেরে খায়নি। হযরত আবু বকর সারাটা সময় ইসলামিক সাম্রাজ্যের শাসন চালিয়ে নিজের বাড়ি, স্ত্রী, সন্তান, নাতি পুতি মানুষ করবার জন্য হযরত আবু বকর হুজুর আমার আপনার কিরাম মদিনার মার্কেটে গিয়ে মাথায় করে সবজি বিক্রি করে সেই সবজি বেচে যা পয়সা হতো ওই টাকা নিয়ে সংসার চালাতে। এ বিয়া ধরে বলেন না সুবহানাল্লাহ। ভিটামিন করে করে বক্তাও রুগী হয়ে যাচ্ছে, শ্রোতাও রুগী হয়ে যাচ্ছে। ভিটামিন জেল গেছে, ভিটামিন সবসময় শরীর টানে। যদি ভিটামিন না টেনেছে কি হবে? আমসা আন্তরিক হয়ে যাবে। ভিটামিন যদি যার শরীরে না টানবে তার শরীরে আন্তরিক আর আমেশা এসে যায়। আমি যদি সবসময় ভিটামিন, এই সমাজের বক্তারা ভিটামিন ওয়াজ করি করে শ্রোতাদের ইমানের ঘরটায় আমসার আন্তরিক করে ফেলেছে। কোরআনের কথা হাদিসের কথা পৌঁছায় না, যদিও যাবে দূর কি বলতে বলা যায় না, ঘটনা বলে চলে যাবে। সুবহানাল্লাহ, কিছু হবে না ওসব শুনে। নিজের জিন্দেগি কিভাবে গঠন করবে সেটা আগে শুনুন। এখনই যদি মারা যায় আমি, আমার কবরে আমার উপায় কি হবে সেইটা শুনে আমল করেন আগে, তারপর অন্য কিছু শুনুন। কেউ ইট ইজ মাই চ্যালেঞ্জ, যার আমল থাকবে না, আমল 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 যার থাকবে না, খোদার কসম প্রথম সরাসরি সে নাজাত পাবে। আমল ওসিলা, আমল ওসিলা, আমল ওসিলা, আমল যার নেই কেউ তাকে বাঁচাতে পারে না। বড় বিশ্বাস, বড় বিশ্বাস বেনামাজি ছিল, বড় বিশ্বাস সুদ খেয়েছে, বড় বিশ্বাস ঘুষ খেয়েছে, বড় বিশ্বাস জেলা করেছে, বড় বিশ্বাস মদ খেয়েছে, বড় বিশ্বাস গাঁজা টেনেছে। আমি শুধু বড় বিশ্বাস, বড় বিশ্বাস, বড় বিশ্বাস তার রেখে যাওয়া নীতি আর নীতি যদি না মানি, বড় বিশ্বাসের মুরিদ না, বড় বিশ্বাসের মুরিদ নামে দুষ্ট। বড় বিশ্বাস যেটা করেছেন, যে রাস্তায় চলেছেন সেই রাস্তায় নিজেকে কায়েম দায়েম রেখে চলার নাম বড় বিশ্বাস। আর এই ভক্ত হলে না যা, ওই শুধু শুকনো ভক্ত হয়ে তাকবীর দিলে বড় বিশ্বাস আগে বলে আগে। আমার কথা আমি কোনটা বেহুদা ভাবে কথা বলি, কিতাব পড়ি কথা বলি। আল্লাহর ওলিরা সারাটা জিন্দেগি তারা কি মেহনত করেছে, আর সেই ওলিদের বিরুদ্ধে এক শ্রেণীর বেড়ে মার্কা কপাল ফাটা হতচ্ছাড়া নবীর উম্মত আছে না নেই? আল্লাহর ওলিদের সাথে বিয়াদবি, আল্লাহর ওলিদের সাথে বড় বড় কথা বলে। মিয়া আমি তোমাকে বলতে চাই, তুমি যারা আল্লাহর ওলির নামে বেয়াদবি করো, আল্লাহর ওলি না মানবে তোমার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আল্লাহর ওলিদের সাথে যারা বেয়াদবি করছে, যুগে যুগে ইতিহাস বলছে আল্লাহ তাদের ভিটে মাটি সব একেবারে নিঃস্তে নাবুদ করেছে। সুতরাং আমাদের আল্লাহ ওলিরা যেভাবে চলেছে, কোরআন যেভাবে বলেছে, হাদিস যেভাবে বলেছে, আল্লাহর ওলিরা যেভাবে থেকেছে আমাদের থাকার আদেশ করেছে, সেইটাকে মানলে তবে জান্নাত। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এটাই আমার আলোচনা। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী পাকের আশিকেরা, আমি নাম্বার 1 পয়েন্ট বোঝাতে চেয়েছি, তারা জান্নাতের সার্টিফিকেট ছিল। তারপরে নামাজ কাজা করে রে, তারপরে রোজা কাজা করে রে, তারপরেও হারাম জিনিস কি নিজের জীবনে চোখে রেখে রে। এই হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার নিজে মেহনত করে দেশের প্রধানমন্ত্রী হওয়ার পরেও জন কেটে
কেটে জন কেটে ব্যবসা করে নিজের সংসার চালাতো। আর এখনকার চোর বেটা নরেন্দ্র মোদী ভারতবর্ষের বিমানবন্দর বিক্রি করে দিয়েছে। এবারে শুরু করেছে এই বেটা চোর গোটা ভারতবর্ষের যত স্কুলগুলো রয়েছে সব প্রাইমারি সব আপনার কোম্পানি হাতে তুলে দেবে। গোপন ষড়যন্ত্র করেছে, বিমানবন্দরে বিক্রি করেছে, রেল স্টেশন বিক্রি করেছে। এখানে বললে অনেক রকম এখন ব্যাপার এসে যাবে। এই আমাদের চোর প্রধানমন্ত্রী, এও প্রধানমন্ত্রী। আর মুসলমানদের প্রধানমন্ত্রী কে ছিল? মুসলমান। তুমি ভুলে গেলে তাদের চরিত্র যদি তুমি পড়ো দুনিয়ার জমিনে সেই চরিত্র অনুযায়ী তোমার জিন্দেগি যদি গঠন করতে পারো, খোদার কসম আল্লাহ দুনিয়ার জমিনে তোমাকে বাঘ বানিয়ে দেবে। বলুন সুবহানাল্লাহ। বড় বিশ্বাসকে আল্লাহ বাঘ বানাই না। তাদের সামনে যত বেহুদা ফাসেক ফাজের গিয়েছে সব মাথায় বড় বিশ্বাস কেবলার দরবারে একটা আলেম এখনকার কিছু বিড়ে মার্কা হতচ্ছাড়া আলেম পীর। আবার এই মিয়া পীর কি বুঝবি না? তুই তোর বাপের কাছে জিজ্ঞেস করি না পীর কি? তোর বাপের কাছে জিজ্ঞাসা কর পীর কি? তোর বাপ যদি না বলতে পারে তোর দাদার কবর থেকে ঠাং ধরে তোর বল আগে পীর কি? তবে হ্যাঁ, পীর মানে বুঝে নিলে এটা হবে না। বাংলাদেশি জীবনে গাদ হয় না। এইসব বড় বড় গোপ রাস্তা দিয়ে গেলে পাঁটার মতো দুর্গন্ধ বার হয়, পইতে পড়ে রয়েছে। সারা বছরে কবে গাদ হয় জানে না, কলবে কলবে জিকির হয়। ভণ্ড পীর। আর এদের জন্য হাক্কানি পীরদের নামে বদলাম। পীর সাহেব হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহির জামানায় আলেম ছিল, মুসলিম বড় আলেম, বড় পীর সাহেব হুজুরের জামানায় সে ওই অহংকার করেছিল, আরে আমি বড় হুজুর, সিয়াসি তার হাদিসের পণ্ডিত আমি। এই লোকেরা কেন বড় পীর? বড় পীর আবার যেখানে কোরআন রয়েছে, যেখানে হাদিস রয়েছে, যেখানে ইজমা আছে, যেখানে কিয়াস রয়েছে, বড় পীর আবার। খোদার কি কল, আল্লাহ পাক একদিন ঘাড় ধরে যাকে মুড়ি ধর বলবেন না সুবহানাল্লাহ। তাহলে আগে কি বিরোধী করেছে বড় পীর? এমন একটা তার জীবনের সময় এসেছে ঘাড় ধরে আল্লাহ পাক পীরের কাছে গেলেন, বললেন হুজুর আমাকে বায়াত করুন, আমাকে বায়াত করিয়ে দেন। বড় পীর সাহেব এবারে দেখতে লাগলেন, বড় পীর সাহেব বাতিনি চোখের ভিতরে দেখতে লাগলেন। আজ থেকে কয়েক বছর পিছনে আলেমে দিনটা আমি বড় পীর আমার সঙ্গে বড় বড় বিয়াদবি করেছে। বড় পীর সাহেবের রেডারে ধরে পড়েছে। এরা রেডারও মানে বুঝে না। মুসলমানের একটা বিজ্ঞান গোটা পৃথিবীর তথ্য দেওয়ার জন্য শূন্য লোকে যদি স্যাটেলাইট ভাসিয়ে দিয়ে পৃথিবীর তথ্য দিতে পারে, ওই বিজ্ঞানকে আল্লাহ আমার আল্লাহ সৃষ্টি করেছে না করেনি? স্যাটেলাইটকে বানিয়েছে কে? আমার আল্লাহ। আর ওই বিজ্ঞান যদি স্যাটেলাইট বানিয়ে যদি পৃথিবীর তথ্য যদি দিতে পারে, এখনো বলুন বিজ্ঞানের ক্ষমতা বেশি না স্যাটেলাইটে? বিজ্ঞানের ক্ষমতা বেশি, কারণ তৈরি করেছে বলে ও দিচ্ছে। বড় বিশ্বাস রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ওলিরা আমল করলে বিজ্ঞান যদি স্যাটেলাইট বানিয়ে পৃথিবীর তথ্য দিতে পারে, আমার আল্লাহ পাক বললেন যে আমার হয়ে যায় মান কানা লিল্লাহি কানাল্লাহু লাহু। বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক বললেন যে আমার হয়ে যাবে, আমি আল্লাহ পাক, আমি আল্লাহ সহ আমার ফারিস্তা সহ গোটা পৃথিবীর জমিনে যা কিছু রয়েছে আমি আল্লাহ পাক তার সব গোলাম বানিয়ে দে। তুমি
বিজ্ঞানের কথা স্যাটেলাইট বিশ্বাস করলে মুসলমান, তুমি বিজ্ঞানের কথায় পারমাণবিক বোমা মানলে, তুমি বিজ্ঞানের কথায় এয়ার কন্ডিশন ঘর বেশি মানলে, তুমি বিজ্ঞানের কথায় তুমি বোম মেশিন কোনো বিশ্বাস করে নিলে, বিজ্ঞানের কথায় তুমি 4 চাকা BMW গাড়ি চলে বিশ্বাস করে নিলে, কিন্তু আমলের পথে থাকলে ইমানের ঘরে অন্তরের আলো চক্ষু খুলে যায়। এ বেমার্কা মুসলমান, এ বেমার্কা আলেম, তুমি শোনো, বিজ্ঞানের স্যাটেলাইট বিশ্বাস করতে পারলে, BMW গাড়ি বিশ্বাস করতে পারলে, কিন্তু আল্লাহর পথে থাকলে আল্লাহ যে তার হয়ে যায়, আমার আল্লাহ তার অন্তরে চোখ খুলে দেয়। কত বড় নেমখারামি পীর বিরোধী, অলি বিরোধী দুশ্মন তুমি নিজেই জানো না। বড় পীর সাহেবের রাডারে ধরা পড়ে গেল। এই বেটা আমার বিরুদ্ধে আগে সমালোচনা করেছিল, কিন্তু আল্লাহর ওলিরা ছিলেন বড় দয়ালু মানুষ, তারা মানুষের কোনো কিছু তারা মাইন্ড নিতেন না। এবারে ভাবলেন যাক বেটারে তো আর ফেরত দেওয়া যাবে না, কারণ স্বয়ং আল্লাহ আমার কাছে পাঠিয়েছে ওকে। মুসলমানেরা রে, ওই সময় বড় পীর সাহেব আর ভাবলেন যাক এ বেটার চোখে আঙুল দিয়ে একটু ঘুরপাক খাওয়ানো যাক। বড় পীর সাহেব বললেন, বাবা রে, আমি তোমাকে মুরিদ করতে পারি, তবে একটা কাজ তোমাকে করতে হবে। ওই একটা কাজ যদি তুমি করতে পারো তাহলে তোমাকে আমি মুরিদ বানাবো। বড় পীর সাহেব বললেন ওই আলেমটা বললেন, হুজুর কি কাজ করতে হবে? ওই সময় বড় পীর সাহেব বললেন, বাবা রে, এই পৃথিবীর জমিনে সব থেকে নিকৃষ্ট প্রাণী যেটা রয়েছে, সব থেকে নিকৃষ্ট জন্তু জানোয়ার যেটা রয়েছে, ওটা আমার কাছে আনতে হবে। তুমি যদি আনতে পারো তাহলে আমি বুঝে নেব তুমি জ্ঞানী মানুষ, আর এই শর্তে তোমাকে আমি মুরিদ বানাবো। ওই সময় আলেম ভাবতে লাগলো, তো জাহেরি এলেম রয়েছে, বাতিনি এলেমের পার্শ্বর ভিতরে রে, জাহেরি হাদিস কালামে শুধু হো হো করেছে। এ মুসলমানের রে, তখন হাদিসে খোঁজা শুরু করেছে, তখন হাদিস পড়া শুরু করেছে, হাদিসে আল্লাহ নবী আল্লাহ পাকের কোরআন পড়া শুরু করেছে। ও তখন ভাবতে লাগলো, দুনিয়ার জমিনে নিকৃষ্ট জীব যদি হয় শোর বেটা রয়েছে, সুতরাং ওই শুকর বেটার কাছে যাব। বাড়ি থেকে একটা বড় দড়ি নিয়েছে, দড়ি নিয়ে গুটি গুটি পায়ে চলে গেলেন, গিয়ে দেখতে লাগলেন শোর যেখানে সরে সেখানে গেছে, সেখানে গিয়ে বলতে আয় বাবা এদিকে আয়, আয় রে, আজ আমি একজন বড় আলেম, আমার পীর আমারে মুরিদ করাবে না, যতক্ষণ না তোর গলায় দড়ি দিয়ে পীরের কাছে নালে যাব। ওই সময় শোর বলতে লাগলো, এ আলেম রে, রাতেতে আমি খাই আর পরে তো ভালোই রয়েছে, আমি তো ঝগড়া করে নে, আমি তো পরের মাল কেড়ে নেই রে, আমি সর সামনে যেটা পাই সেটা আমি খেয়ে যাই, সুতরাং তুমি তো মানুষ, তোমার তো কোনো ক্ষতি করলাম না, তুমি কেন আবার ঝামেলা করতে এসে আমার গলায় দড়ি দিয়ে আব্দুল কাদেরের কাছে নিয়ে যাবে? ওই সময় ওই আলেমটা মনে মনে ভাবতে লাগলো, হায় রে, আমি কোরআন মানা আলেম, আমি হাদিস মানা আলেম, আমি তো পীর মানা আলেম না। কোরআনে তো আল্লাহ নিকৃষ্ট জীবের কথা, সোরের কথা বলেছে, সোর বেটার কাছে এসেছি, এ তো ওজন আমার শিক্ষা দেয়। ও আসলে দড়িলে ফেলবে, ঠিক ঠিক ই সৌর ওই বেটারা খায়, কারো ঝামেলা থাকে না, কারোর সাথে মারপিট করে না, সামনে যেটা পায় সেইটাই তো খায়, তাই তো সৌরের বাদ বিচার আছে। আল্লাহ নবী আমার বললেন, ও মুসলমানেরা, আখিরি জামানায় লা তাকুমুস সাআ, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ না পর্যন্ত ইনসান মানুষ জাতি, যতক্ষণ পর্যন্ত মানুষ গরুর মতো না খাবে, গরুর মতো না খাবে, আল্লাহ পাক এই দুনিয়ার জমিনে কিয়ামতটাকে বেরাও। আল্লাহ নবী সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ রে, গরুর মতো খাবে মানে আবার কি? হক নামক কিতাবের ভিতরে ব্যাখ্যা, হাদিসের ব্যাখ্যা এসেছে, হাদিসের ব্যাখ্যাকারে লিখতে লাগেন, গরু যখন মাঠে চরে, গরু যখন মাঠে যায়, কোনটা সলিমউদ্দিনের ক্ষেত, কোনটা কামাল উদ্দিনের ক্ষেত, কোনটা মঈনুদ্দিনের ক্ষেত, কোনটা হামজার ক্ষেত, কোনটা
আপন কোনটা পর, কোনটা নিজের কোনটা মালিকের, এর বাদ বিচার গরু যেমন করে না, সামনে যেটা সবুজ পায় সমান মনে করে চালিয়ে যায়। ও নবী পাকের আশিকেরা, আল্লাহ নবী বললেন আখিরি জামানায় আমার কিছু উম্মত আসবে, গরু যেমন সে তিতো মিষ্টি কষ নিজের পরের বোঝে না, সামনে যেটা সবুজ ঘাস মনে করে সেটাই আমার মনে করে চালিয়ে যায়। আখিরি জামানায় আমার উম্মত এমন হবে, এই মানুষেরা গরুর মতো খাবে, গরু যেমন নিজের পরের বোঝে না। আখিরি জামানায় আমার কপাল ফাটাও উম্মত থাকবে, এরাও নিজের পরের মাল বাদ বিচার করবে না, গরুর মতো সামনে যেটা পাবে সেটাই খাবে। বর্তমান 23 সালে পুরো হলেও না হলেও শতকরা 30% মুসলমান এই জামানায় পাওয়া যায় না। ইট ইজ মাই চ্যালেঞ্জ। যদি এই কথাটা কারো আমার সঙ্গে চ্যালেঞ্জ যদি থাকে চলে আসবে, বুঝতে পারেন চোখের ভিতরে একটা আঙুল নাই 10টা আঙুল ঢুকিয়ে দিয়ে দেখে, তারপরে আমার ঘরে রাগারাগি করবে। ওই আলেমটা এবারে ভাবতে লাগলেন ছোর তো ঠিক তো নিজের পরের বোঝে না, খেয়ে যাচ্ছে, দড়ি নিয়ে আসতে আসতে গুটি গুটি পায়ে চলে গেলেন। ও মুসলমানেরা, এক পর্যায়ে ওই ব্যক্তিটা এবারে কুকুরের কাছে গেছে, কারণ নবীর হাদিসে বলেছে শয়তানের থুতু দিয়ে আল্লাহ কুকুরকে বানিয়েছে, মানে শোরের থেকে নিকৃষ্ট যদি হয়। সুতরাং কুকুর বেটার কাছে গিয়ে বলে, এ কুকুরে আমার পীর বড় পীর আমাকে মুরিদ করাবে না যতক্ষণ পর্যন্ত নিকৃষ্ট ভেবে তোর গলায় দড়ি না দিয়ে মালিকের কাছে আমার পীরের কাছে না নিয়ে যাব। কুকুর বলে, আরে মানুষ রে, তুমি কি আবার কোন মতলবে আমার কাছে আসলে? আমি কুকুর হতে পারি, বেঈমান নয়, আমি কুকুর হতে পারি, নেমো খারাপি করি না, আমি কুকুর হতে পারি, মানুষের সঙ্গে বেঈমানি করি না। আমার মালিক খাওয়া দেখ আর না দেখ, আমার মালিক আমাকে ভাত দিক আর না দিক, আমার মালিক আমাকে গোস্তর কাটা টুকরো দিক আর না দিক, খাওয়া না হলেও মালিকের ঘর ছেড়ে দিয়ে বেঈমানি করে আমি চলে যাই না। কিন্তু সমাজের মানুষ এমন রয়েছে, এরা মালিকের খাবে, মালিকের পড়বে, আল্লাহর রাজত্বে খাবে, আল্লাহর পড়বে, আল্লাহর অক্সিজেন নেবে, আল্লাহর দেওয়া টাকা নেবে, আল্লাহর দেওয়া গাড়ি নেবে, আল্লাহ দেওয়া বাড়ি নেবে, সব কিছু ভোগ করবে রে মানুষ। তারপরেও এই মানুষ তার মালিকের সঙ্গে বেঈমানি করবে। হচ্ছে না না? এটা হলো মধ্য কথা, খাঁটি কথা। আর খাঁটি কথা বললে স্প্রে যখন ধানের গায়ে মারা হয় হিলডো, ধানের গাছ জ্বালা করে না, ধানের গা বলো জ্বালা করে, ধান তখন মনে মনে ভাবে, আরে ওই জ্বালা যদি আমি সহ্য করতে পারি, 12 জাতের পোকার হাত থেকে পরে মারব। তাহলে মেরা যখন কোরআন হাদিসের থিওরি দিয়ে শয়তান নামক যাদের চরিত্রের ভিতরে ভরে গিয়েছে, কোরআন হাদিসের থিওরি দিয়ে যখন স্প্রে মারে, সহ্য করতে পারলে পরে কাজে লাগে। বিপাকে দেওয়ার এক পর্যায়ে বড় ঘটনা, ওই মানুষটা নিরুপায় হয়ে গুটি গুটি পায়ে বড় সাহেবের দরবারে নিজের গলায় দড়ি দিকে বড় পীরের হাতে হাতে দিয়ে দিলেন। বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। বড় সাহেব বলতে লাগলেন, বাবারে তুমি তো বড় আলেম, তোমাকে তো আমি বলেছিলাম নিকৃষ্ট জন্তু ধরে আনতে, তাহলে নিজের গলায় দড়ি দিয়ে আমি বড় পীর কেন আমার কাছে তুমি এসেছিলে? ওই সময় ব্যক্তিটা বললেন, আল্লাহর ওলি রে, বেয়াদবি হয়ে গিয়েছে, আপনাকে চিনতে পারি রে, ভুল বুঝেছি, আমার ভিতরে ইলমে জাগের কোরআন হাদিসের সিম্পল জ্ঞান নিয়ে আমার
আমার এই চেম্বারটা অহংকারে ভরে গিয়েছিল। আমি শুধু মেনে করেছিলাম কোরআন হাদিস ছাড়ার কিছু নাই। আর আমি এই অহংকারে অন্ধ হয়ে গিয়েছিলাম, এমন অন্ধ হয়ে গিয়েছিলাম। আজ আমার চোখ খুলে গেল আমার এই অহংকারের কারণে। এখন বুঝলাম আল্লাহর জমিনে আমার থেকেও কিছু কর্মের বিষয়ে কুকুরের চরিত্র উন্নত। আমার থেকে কিছু চরিত্রের ব্যাপারে আমার চরিত্র থেকে কুকুরের চরিত্রটা উন্নত। জোরে বলুন সুবহানাল্লাহ। কুকুর কোনদিন, কুকুরের ভিতরে 10টা গুণ রয়েছে। কিতাবে লিখলে এই কুকুরের 10টা গুণ যদি কেউ নিতে পারে সে আল্লাহর কামেল ওলি হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। নাম্বার 1, কুকুর মালিকের সঙ্গে বেঈমানি করে না, খাওয়া দিই করে না। আমাদের খাওয়াই আল্লাহ খাওয়া, আল্লাহ খাওয়ায় আমাদের। আল্লাহর খেয়ে আল্লাহর সাথে বেঈমানি করতে, এখান থেকে কুকুরের ওই চরিত্র নিতে বেঈমানি করা। কুকুর কোনদিন মালিকের ক্ষতি চায়, খাওয়া দিক আর খাওয়া দিক আর না দিক মালিকের ক্ষতি চায় না। ওর জীবন বাজি রেখেও মালিককে বাঁচানোর চেষ্টা করবে। গত কয়েকদিন আগে চীন দেশের আমি একটা সংবাদ দেখছিলাম ফেসবুকে। একটা সাপ একটা নয়, একটা কুকুর 8টা বিষাক্ত সাপের সঙ্গে লড়াই করে পরিশেষে নিজের জীবন দিয়েছে, মালিককে তারপরে ক্ষতি করতে দেয়নি। বলুন সুবহানাল্লাহ। আমি ওই দৃশ্য থেকে কেঁদে ফেলেছিলাম। একটা কুকুর সে থাকে মালিকের বাড়ি, 8খানা বিষাক্ত সাপ পর এসেছে। সমস্ত সাপের সঙ্গে সে লড়াই করেছে, কামড় খেয়েছে, সবল খেয়েছে। পরিশেষে সে ওই দুর্বল জ্বলন্ত জ্বালাময় শরীরে সাপেদের মাথা চিবিয়ে জাহান্নামে পাঠিয়েছে। তারপরও মালিক এক পর্যায়ে ওই সাপ কুকুরটা মারা গেল। আজ মানুষ একটু খোদার পরীক্ষা নেমেছে, যা সহ্য করতে পারে না। আল্লাহ এত লোকের দেখতে পাও রয়েছে, তাদের দেখতে পাও না। ধৈর্য নেই। আল্লাহ কুরআনুল কারীমের ভিতরে বললেন আস-সাবরুল জামিল। আল্লাহ পাক বললেন বান্দারে দুনিয়ার জমিনে তোমরা সবর করবে, ধৈর্য ধারণ করবে। নবী আমার বললেন যারা জান্নাতে স্পেশাল ভাবে সিট পাবে, জান্নাতের জমিনে যারা স্পেশাল ওলা সিট পাবে, ওই সমস্ত ব্যক্তিদের ভিতরে থাকবে একটা বড় মহৎ গুণ। সেই গুণটা হলো সবর, সবর, সবর। ও মুসলমানেরা, যে আলোচনা আমি করেছিলাম হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার সাথে আল্লাহ নবী জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলেন, সেই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার দেশের প্রধানমন্ত্রী হওয়ার পরে ওনার বাড়িতে ওনার স্ত্রী একদিন আবেদন করলেন, আমার প্রাণের স্বামী গো, আমাদের বাড়িতে আজ কয়েকদিন পায়েস খাওয়া হয় না, বড় পায়েস খাওয়ার শখ জেগেছে স্বামীরে। কত লোকের বাড়ি মিষ্টি মান্ডায় পায়েস কত কি হয়, আমরা গরিব মানুষ, স্বামীরে আপনি কি আমাদের একটু পায়েস খাওয়াবেন না? ওই সময় হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার স্ত্রীর কোনো কথার জবাব না দিয়ে একটাই কথা বললেন, বিবিরে দুনিয়ার জমিনে আল্লাহ পায়েস খাবার জন্য পাঠাই নাই, সবর, সবর, সবর। আজ আমাদের বিবিরা আজকের একটা এমন দামি শাড়ি চেয়েছে, ওই শাড়িটা কাছে পয়সা না থাকলেও পরে
বন্ধুর কাছ থেকে ধার করে কিনে এনো ওর মন জোগাবে, কিন্তু ওর মা 10টা টাকা চেয়েছে খাওয়ার জন্য, ওর পকেট থেকে পয়সা বার হয়নি, বলে কাজে থেকে বাড়ি এসে দেব। ও মুসলমানেরা, আল্লাহ নবী সাহাবায়ে কেরামেরা কেমন জিন্দেগি গঠন করেছিলেন। আবু বকর তিনি দেশের প্রধানমন্ত্রী, তিনি চাইলে সঙ্গে সঙ্গে আপনার কিনা পায়েস, কেন পায়েসের উপরে যা কিছু আছে তার ব্যবস্থা করে দিতে পারতেন, তিনি করলেন না। এক পর্যায়ে আবু বকর হুজুরের স্ত্রী ভাবতে লাগলেন, না 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 না, আমাদের স্বামী আমাদের আর পায়েস খাওয়াবে না, স্বামী আর মিষ্টি খাওয়াবে না। আবু বকর সংসার চালানোর জন্য যতটুকু স্ত্রীদের হাতে টাকা দিয়ে যেতেন, আমরা যেমন স্ত্রীদের হাতে খরচের টাকা দেই না, আমরা যেমন স্ত্রীদেরকে হাতে হাত খরচের জন্য টাকা দেই, হযরত আবু বকর হুজুর আমার সংসারের জন্য ওনার স্ত্রীর হাতে টাকা দিতেন। ওনার স্ত্রী 1 তারিখে দীর্ঘদিন ধরে ওই পয়সা সংসারে বাঁচিয়ে বাঁচিয়ে খরচ করে করে 4 আনা পয়সা জোগাড় করলেন। ওই পয়সা দিয়ে একদিন বাড়ি পায়েস করলেন, বাড়িতে মিষ্টি করলেন। হযরত আবু বকর হুজুর আমার দেশের সাম্রাজ্যের কাজ পরিচালনা করে হযরত আবু বকর হুজুর আমার বাড়িতে চলে আসলেন। ও মুসলমানেরা, ওনার স্ত্রী ওনার সামনে ওই মিষ্টিটা পরিবেশন করতে লাগলেন। এমন সময় হযরত আবু বকর হুজুর আমার অবাক হয়ে গেলেন, আরে আমার বাড়ি তো শোকের ছায়া সবসময় থাকে, আমার বাড়িতে ভালো মন্দর ব্যবস্থা হয় না, আর হাদিয়া যে দেবে এটাও তো কেউ এমন নেই, সুতরাং আজ আমার বাড়িতে মিষ্টির আয়োজন কোথা থেকে হয়েছে না জেনে বুঝে আমি আবু বকর খাবো না। এখান থেকে একটা শিক্ষা আমাদের আসে, আজ এলাকায় ঝড় যখন হয় আমার নিজে চোখে দেখা, এই গ্রাম থেকে আরো আশেপাশের যত গ্রাম রয়েছে হাত অন্তরে বাস করতেছে গড় 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 করে, ঘরে গাছের ডালপালা ভেঙে যায়, অথচ এক শ্রেণীর মা বাপের ছেলেরা ঝড় হলে লোকের কাছে আম কুড়াতে যায়, আমগুলো তুলে বাড়ি নিয়ে আসে, ছেলেকে আবার এটাও বলে কেউ দেখতে পায়নি নাকি, এইটা বলে ওই মুসলমান আসার করে মিষ্টি দিয়ে কায়দা করে চালাচ্ছে। ও মুসলমানেরা, তুমিও মুসলমান আর হযরতে আবু বকরও মুসলমান। আবু বকর বাড়িতে মিষ্টি হয়েছে বলে স্ত্রীকে কৈফিয়ত করেছে, কোথায় পেয়েছো? আমার বাড়ির আমের আচার গুলো হয়েছে, ছেলে লোকের কাছে ঢিলা মেরে পেড়ে দিয়েছে। একবারও কি স্ত্রী আর সন্তানকে জিজ্ঞাসা করেছি, বেটারে আমার এই বড় বড় মাছগুলো কোথা থেকে এসেছে? ভুল বলে ফেলেছি নাকি? এই যেটা বললাম লাস্টের কথাটা ভুল বলেছি? ভাবে আমরাও মুসলমান, আমরাও নবীর উম্মত, তারাও নবীর উম্মত, আমরাও নামাজ পড়ি, তারাও নামাজ পড়ে, আমরাও খাই, তারাও খেয়েছে, আমরা খাই জিজ্ঞেস করি না, তারা খাওয়ার আগে যাচাই বাছাই করে খায়। এজন্য পাশ জিন্দা হবে কি? পাশ তো মরে যাচ্ছে, একে তো মেরে ফেলেছি আমরা। পাশ জিন্দা করতে গেলে এগুলো বাদ দিতে হবে, আর এই বাদ দেওয়ার জন্যই মাহফিল 60-70-1.5 লাখ টাকা খরচ করা আছে। ও নবীর আশিকেরা, বিপাকে দেওয়ানারা, ভুল আমার বুঝবেন না। ওই আবু বকর হুজুর আমার স্ত্রীকে কৈফিয়ত দিতে লাগলেন, আমার বিবি সাহেবারে বলো বলো বলো, আমার বাড়িতে এই মিষ্টির আয়োজন কোথা থেকে এসেছে? ওই সময় হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের স্ত্রী স্বামীকে বলতে লাগলেন, ও স্বামী রে, বেয়াদবি নেবেন না, আপনি সংসারের জন্য যতটুকু আমাকে টাকা বরাদ্দ করে দিয়েছিলেন, ওই সংসারে ওই টাকাগুলো খরচ করাবার পরে কিছু টাকা আমি বাঁচিয়ে বাঁচিয়ে রেখে দিয়েছিলাম। আজ থেকে কয়েকদিন আগে আপনার কাছে আবদার করেছিলাম পায়েস খাওয়ার জন্য, আপনি
আপনি সবরের কথা বলেছিলেন, তারপরও আমার মন মানে মিষ্টি খাবার বড় লোভ হয়েছে, তাই আপনার দেওয়া টাকা থেকে বাঁচিয়ে রেখে 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 কিছু অর্থ আমি আজকে এক জায়গায় করে আনন্দ করে পায়েস মিষ্টি খাওয়ার জন্য এই ব্যবস্থা করেছি স্বামী গো। তাই আমার দীর্ঘদিনের আপনার দেওয়া অর্থ থেকে বাঁচিয়ে জমানো টাকা সেই পয়সা দিয়ে আজকে এই মিষ্টির আয়োজন করেছে। হযরত আবু বকর হুজুর শোনার সঙ্গে সঙ্গে চেহারা খানা লাল হয়ে গেল। আমার ওই সময়ে মুখটাকে ঘুরিয়ে নিলেন, মুখটাকে মলিন করে নিয়ে তারপরে দিন আবার রাজ সিংহাসনে চলে গেলেন, খেলাফতের মাসনাদে চলে গেলেন। খেলাফতের মাসনাদে গিয়ে হুজুর আমার ওই সময়তে দেশের আপনার প্রধান জাস্টিসকে বলতে লাগলেন, এ প্রধান বিচারপতি রে, হযরত ওমর তুমি যে আমাকে মাইনে দাও, ওই মাইনে থেকে আজ থেকে আমি আবু বকর আমাকে 1 টাকা মাইনে কম দেওয়া লাগবে।